কলকাতায় তীব্র গরমে হাঁসফাঁস করছেন, আর তাই মনটা একটু পাহাড় পাহাড় করছে, আবার কারো নদী নদী করছে। তাই ভাবছেন এই পাহাড় আর নদী কিভাবে একসাথে প্ল্যান করবেন, মানে কোথায় কোথায় থাকলে এই দুটোরই দেখা মিলবে, আর সাথে মিলবে সুস্বাদু খাওয়া দাওয়া আর অপার শান্তি। আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে অফবিট কালিম্পংয়ের 3 নাইট 4 ডেজের একটা প্ল্যান শেয়ার করছি, যেখানে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন আপনাদের ভবিষ্যতের ট্যুর প্ল্যানের জন্য, যেখানে পাখির ডাকে ঘুম ভাঙবে আর নদীর হালকা স্রোতের আওয়াজে মন জুড়াবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আমরা যারা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিন্তু ছুটি কাটানো হয় না। হ্যাঁ, অনেকেই ভাবতে পারেন যে এদিকে ওদিকে প্রচুর জায়গায় তো যান, কিন্তু আমাদের এটা কাজ। আপনারাও যেমন কোনো প্রফেশনে আছেন, এটাও আমরা প্রফেশন মানি। তার জন্য আর 5টা মানুষ যেরকম ঘুরতে গিয়ে এনজয় করে, অনেকটা সময় বন্ধু বান্ধবের সাথে কথা বলে, গল্প করে, আমাদের সেটা হয় না। আমাদের মনে হয় এই শটটা নিতে হবে, ওই শটটা নিতে হবে। যারা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার তারা দেখছেন, তারা নিশ্চয়ই কিছুটা রিলেট করতে পারবেন। এবং এই ছুটি কাটানোর উদ্দেশ্য নেই। আমরা প্রায় 3 বছর আগে একবার গিয়েছিলাম দুজনে মিলে, কোনো ভ্লগ কোনো ফটো করিনি। কিন্তু এখন এত এই ব্লগিং করে করে এমন হয়ে গেছে যে এখন মনে হয় যে কোথাও যাওয়া মানে একটু ব্লগ টুকটাক করেই নিই। তাই এবারে একটু রিল্যাক্সও করবো, টুকটাক ব্লগও করবো। আমাদের কালিম্পংয়ের প্ল্যান রয়েছে, মানে অফবিট কালিম্পংয়ে 3 নাইটস 4 ডেজের। এবং শুধু আমরা দুজনেই না, আমাদের সাথে আরও গ্রুপ আছে, বাট তারা কমফোর্টেবল না ক্যামেরার সামনে আসার জন্য। তাই টুকটাক আমরা এই 3 দিন বা 4 দিন কীভাবে ঘুরছি বা কী করছি টুকটাক গ্লিমসেস দেবো। পুরোটা যেমন প্রপার ব্লগিং আমরা করি, প্রপার ওই রকম হবে না, বাট যেটুকু ইনফরমেশনের প্রয়োজন আমরা হয়তো ওটাও দিয়ে দেবো। আর আমরা ছুটি কাটানো বলতে আমরা পাহাড়ে নর্থ বেঙ্গল এত জায়গায় ঘুরে বেড়াই, অনেক জায়গা আমাদের খুব পছন্দের, কোনোটা খাবারের জন্য, কোনোটা মানুষের ব্যবহার আতিথেয়তা, কোনোটা ভিউ বা কোনোটা হোমস্টের অ্যাম্বিয়েন্স বা লোকেশনের জন্য। সেরকমই দুটো জায়গা আমরা এবারে চুজ করেছি। এখন যেখানে আছি এটা হচ্ছে খাবারের টানে এসেছি, আর এরপরে যেটাতে যাব সেটাও লোকেশন বা মানুষের ব্যবহার বা অ্যাম্বিয়েন্স ওইটার টানে যাব। তো আস্তে আস্তে সমস্ত কিছু জানতে পারবেন। এখন আমরা আছি ঋষভের কাছে, কালিম্পংয়ের ঋষভের কাছে মারিয়া বস্তিতে। ঋষভ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত, একদম শান্তশিষ্ট নিরিবিলি জায়গা। এই যে ডাকছে কুকুরের ডাক ছাড়া আর পাখি এইসবের ডাক ছাড়া আর কোনো সেরকমভাবে কোনো শব্দ পাবেন না। মাঝে মাঝে রিয়ালি একটা দুটো গাড়ি যাবে। খুব মানে শান্তশিষ্ট পরিবেশ এবং কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর তার উপর তো ওখানে খাওয়া দাওয়া তো দারুণ। আমরা প্রায় 3 বছর আগে এসেছিলাম, আমরা দুটো প্রপার্টিতেই আগে ঘুরে গেছি, তো আমাদের এগুলো পছন্দের প্রপার্টি। তাই আমরা আবারও এসেছি দলবল নিয়ে একটু 3 দিন 4 দিন রিল্যাক্স করবো। শিলিগুড়ি থেকে আমাদের মারিয়া বস্তি আসতে সময় লাগলো প্রায় 3.5 ঘন্টা মতন। যেহেতু আমরা অনেকে আছি তার জন্য একটা বড় গাড়ি মানে বুলেরো ভাড়া করেছিলাম। আর যদি আপনারা এরকম বড় গাড়ি নিয়ে এখানে আসতে চান তাহলে 4 থেকে 4.5 হাজার টাকা মতন ভাড়া পড়ে, সিজন অফ সিজন ডিপেন্ড করে। আর যদি শেয়ার গাড়ির ইনফরমেশন চান তাহলে আগে মারিয়া বস্তির যে ব্লগটা আছে ওইটা দেখে নেবেন, ওখানে ডিটেল ইনফরমেশন দেওয়া রয়েছে এবং প্রপার্টি সম্বন্ধে পুরোটা ভালোভাবে দেখানো রয়েছে। এখন জাস্ট আমি একটু হালকা হালকা আপনাদেরকে বলে দিই। প্রথমেই আমরা এসে খেয়ে নিয়েছি, যেহেতু আমাদের খিদে পেয়ে গেছিলো, 2:30টার সময় এসে পৌঁছেছি তার জন্য। আর খাবারের ব্যাপারে মানে এখানের খাবারের ব্যাপারে আমার খুব ইন্টারেস্ট ছিল, কারণ আগের বারে যা স্বাদ ছিল ওটা এখনও মুখে লেগে আছে। তো এবারেও খাবারে অনেক কিছু ছিল। একটা লাল শাক ছিল বাদাম দিয়ে, ওটাও খুব টেস্টি হয়েছিল। তার সাথে সাথে পেঁয়াজ কলি আলু ভাজা, একটা ভর্তা ছিল, শিমের ভর্তা যেটা মনে হলো, বাঁধাকপির তরকারি, ডাল, ডিম, মানে সমস্ত কিছু ছিল, চাটনি ছিল। তবে আমার যেন কোথাও না কোথাও আগের স্বাদটাই মনে প্রাণে লেগে রয়েছে। আমি ভেবেছিলাম ওটাকে বিট করবে এবারে, বাট আমার আগেরটাই এখনও পর্যন্ত আমি বলবো। তবে হালকা হালকা ভুলেও গেছি হয়তো, তার জন্যও মনে হচ্ছে। যাই হোক, আজকেও ভালো খেয়েছি, পেট ফুল, এখন সবাই রেস্ট করছে, তাই আমরা এই রাস্তাটা একটু বেরোলাম। আর একটা জিনিস যেটা এসে খুব ভালো লাগলো, খুবই ইমপ্রেসিভ আমি বলবো, কারণ যে কোনো প্রপার্টি বা আমাদের নিজেদের বাড়িও যখন নতুন হয় তখন একরকম থাকে, যত বছর পার হয় আস্তে আস্তে পুরনো হয়, একটু মেনটেনেন্স কম হয়ে যায়। এখানেও আমি ভেবেছিলাম, এখানে প্রায় আমরা 2-3 বছর আগে এসেছিলাম, আমি এক্সপেক্ট করে এসেছিলাম যে আগে যেরকম দেখে গেছি তার থেকে হয়তো একটু কোয়ালিটি খারাপই হবে, স্বাভাবিক ব্যাপার। বাট না, আমার যেন কোথাও না কোথাও আগের থেকেও বেশি সুন্দর লাগলো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম,
দুটো বেড রয়েছে, একটা একটু কিং সাইজ একটা কুইন সাইজ, যেখানে 3 থেকে 4 জন আরামসে হয়ে যাবে। রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, ওপরের রুমগুলো, নিচের রুম, মানে টোটাল 5খানা এখন রুম আছে। আরও নতুন রুম হচ্ছে, অনেক রুম হয়ে যাবে। তো বড় গ্রুপ থাকলেও কিন্তু এখানে পরবর্তীকালে আসতে পারেন। তো রুমের কোয়ালিটি খুব সুন্দর, এত সুন্দরভাবে সাজানো, প্রতিটা দেওয়াল বলুন, রুমের কালার বলুন, দারুণ। তার সাথে অ্যাটাচড ওয়াশরুম, ওটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব হাইজিন মেনটেন করে রাখা রয়েছে, যেটা আমার তো খুব ভালো লেগেছে। কারণ আমার কোথাও মনে হয় হোটেল বা হোমস্টে অ্যাটলিস্ট বেড রুম এগুলো যেন পরিষ্কার হলে মনটা ভালো হয়ে যায়। খাওয়া দাওয়া যদি খারাপও হয় তো কিছু যায় আসে না। তো এখানে তো সব কিছুই ভালো, তার জন্যই আমরা দ্বিতীয়বার আবারও এসেছি, ফিউচারে হয়তো আবারও কখনো আসবো। তো ওয়েদার তো আজকে ভালো নেই, কি করবো, এরকমই ওয়েদার। যেহেতু সবাই মিলে আছি, আড্ডা মেরে গল্প দিয়ে কেটে যাবে। দেখুন কি সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, এখন কেমন একটা পাহাড়টাও যেন বোঝা যাচ্ছে না। কত পাহাড়ের রেঞ্জ কি সুন্দর ছিল, সানসেট দেখা যেত, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। মানে বিগত 1 মাস 1.5 মাস ধরে এরকমই চলছে, বলছে নাকি বৃষ্টি হলে তবে হয়তো ঠিক হবে। আমাদেরও তাই মনে হচ্ছে। চারিদিকে দেখুন শান্তশিষ্ট পরিবেশ, কত পাখি উড়ছে, আর কিছুই নেই। তো আমরা এই টুকটাক ঘোরাঘুরি করছি, সন্ধ্যেবেলা একটু মজা টজা করবো সবাই যেহেতু আছি। বাবা, টোটাল 6খানা রয়েছে, এরা এত ভীতু। এই 1 মাস মতন বয়সের মধ্যে একটা সাদা রয়েছে, ওইটা কোথায় যে পালিয়ে গেল খুঁজে পাচ্ছি না। দেখো এত ভয় পাচ্ছে এই কুসুম খাচ্ছিল, যে ভেতরে গিয়ে বসলো। ওই যে ওই যে ওই যে পেয়েছি 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 কই? পেয়েছি, ওই যে ওপরে। কই? কোথায়? এই যে হোমস্টের পিছন দিকে এসেছি, এই গাছটায় দেখুন কত অর্কিড হয়েছে সাদা কালারের, এত ভাল লাগে আমার। তার সাথে এখানে বেশ কিছু রডোডেনড্রন গাছও রয়েছে, কুঁড়ি ধরেছে, এখনো ফুল ফোটেনি। তবে অনেক জায়গায় আমি পাহাড়ে দেখেছি, দার্জিলিং ডিস্ট্রিক্টে ফুল ফুটে গেছে। না, আমি দেখেছি জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকে আমি দেখেছি এবছর। আর ওই যে দূরের গাছটা দেখুন, ওইটা সাদা সাদা ফুল রয়েছে, কি সুন্দর। ওটা বলছে নাকি পিচ গাছ। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। ধীরে ধীরে হোমস্টের আলোগুলো একে একে জ্বলে উঠেছে, ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়ছে। অদ্ভুত সুন্দর লাগে জানেন সন্ধ্যাবেলার এই হোমস্টের পরিবেশটা। আর তার সাথে যদি থাকে এরকম ঘুগনি, তাহলে তো আর কোনো কথাই নেই। ঘড়িতে সময় এখন 8:20। আমরা এই ঠান্ডার মধ্যে বনফায়ার সাথে বারবিকিউ এনজয় করছি। একটা খুব অদ্ভুত ব্যাপার, নর্থ বেঙ্গলে অনেক জায়গায় হয়তো আপনারা বারবিকিউ করেছেন, বাট এই সেট আপটা আশা করছি খুব কম মানুষই দেখেছেন। আমরা অন্তত কোথাও দেখিনি, এখানেই দেখেছিলাম। এবং এর টেস্টটা অদ্ভুত সুন্দর, মানে খুব ভালো খেতে হয়। দেখুন নিচে আগুনটা জ্বলছে, আর সেই আগুনের তাপে এই বারবিকিউটা প্রিপেয়ার হচ্ছে। তো যারা পরবর্তীকালে মারিয়াবস্তি আসছেন অবশ্যই এটা ট্রাই করবেন। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু, রুটি আর তার সাথে চিকেনের একটা দুর্দান্ত আইটেম। গুড মর্নিং। যেরকমটা আশা করেছিলাম সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, ঠিক সেটাই হচ্ছে। ওয়েদারের অবস্থা একবার দেখুন, পাহাড়গুলো আবঝাভাবে বোঝা যাচ্ছে। তবে এরই মধ্যে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, দুর্দান্ত একটা প্ল্যাটার, তার মধ্যে চিকেন এগ সবই ছিল। তো আপাতত আমাদের যারা গ্রুপ মেম্বার আছেন তাদের মধ্যে বেশ কিছুজন নকদারা গুম্বাদারার দিকে একটু ঘুরতে গেছেন। আপনারা যদি এখানে আসেন তাহলে এখান থেকে বেশ কিছু সাইট সিং আপনারা করে নিতে পারেন। কালিম্পংয়ের কিছু অফবিট জায়গা, লোলেগাঁও, লাভা, ঋষভ যেতে পারেন, গুম্বাদারা যেতে পারেন, নকদারা যেতে পারেন, ওখানে একটা লেক আছে, ওখানে বোটিং করতে পারেন। যাক, আমরা কোথাও যাইনি, আমরা একটুখানি গ্রামের দিকটাই পায়ে হেঁটে একটু ঘুরতে যাব। 700-800 মিটার কিছুটা হেঁটে আসার পরই এখানে একটা ছোট্ট দোকান আছে, এখানে বেশ কিছু ছোট ছোট বাড়ি আছে এবং এখানে খুব সুন্দর ফুল হয়ে রয়েছে। দূরের পাহাড়ের রেঞ্জগুলো পরিষ্কারভাবে বোঝা না গেলেও যেটা মন ছুঁয়ে গেছিল সেটা হচ্ছে এই ফুলগুলো। দেখুন, একটা ছোট্ট সুন্দর সাদামাটা পাহাড়ি ঘর, কিন্তু তাকে ঘিরে কত রং বেরঙের ফুল। খালি চোখে এই ফুলগুলো দেখতে অতীব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল একটা একটা করে নিয়ে গিয়ে নিজের বাড়িতে লাগাই। ভাবছিলাম সমতলেও যদি আমরা এরকম ভাবেই প্রতিটা বাড়ি ফুলে সাজিয়ে রাখতাম কতই না ভালো হতো, তাই না? সামনের দিকে বেশ কিছুটা হেঁটে এলে এরকম অনেক পাইন গাছ দেখতে পাবেন।
ওয়েদার ক্লিয়ার থাকলে যখন ব্লু স্কাই হবে, সূর্যের আলোটা এসে পড়বে, এই জায়গাটায় বেশ ভালো ছবি উঠবে। জায়গাটা বেশ ভালো, শান্তিপূর্ণ জায়গা। দেখুন ভেতরে ঢুকে ছবি টবি তুলতে পারবেন। দুপুর এখন প্রায় 12টা বাজে, ওয়েদারের কন্ডিশন একই রকম। আর এখানে দেখুন ফ্লাফি সুন্দর করে ঘুমাচ্ছে। অনেক দিন পরে ওকে দেখলাম, কালকে ওর সাথে অনেক টাইম স্পেন্ড করেছি। ফ্লাফি ফ্লাফি ওর বয়স হয়ে গিয়েছে, ঘুমাচ্ছে। আর এখানে রান্না বান্না হচ্ছে। এই যে ফ্লাফি উঠেছে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে মাছ। একবার হাই বলে দাও দর্শকদেরকে। অনেকেই হয়তো এসেছেন আমাদের ভিডিও দেখে ববদা, আর ববদার এখানে আসার একটাই কারণ হচ্ছে ববদা খুব ভালো রান্না করে। ববদা আজকে লাঞ্চের মেনু কি কি আছে? আজকে কি কফি ভর্তা, আচ্ছা। কফি পাতা ভর্তা, আচ্ছা। উচ্ছে ভাজা, আলু চোখা, হ্যাঁ। এদিকে মুগ ডাল, আচ্ছা। আলু ফুলকপি, সর্ষে দিয়ে কাতলা মাছ সর্ষে দিয়ে, বাহ। ও আর লোটে শুটকি, হ্যাঁ Yes! শুটকি আর চিংড়ি ভর্তা। চিংড়ি ভর্তা। ওটা পায়েল স্পেশাল। পায়েল স্পেশাল, পায়েল রিকোয়েস্ট করেছিল। ভর্তা, ওকে। আজকে লাঞ্চটা জাস্ট জমে গিয়েছিল, মানে প্রতিটা খাবার এত সুন্দর বানিয়েছিল, মানে জাস্ট কোনো কথা বলার নেই। জীবনে সেকেন্ড টাইম শুটকি মাছের একটা সবজি খেলাম আলু এবং বেগুন দিয়ে, আর সেটা অনেক দিন মুখে লেগে থাকবে। তার সাথে প্রতিটা আইটেম, সেটা ফুলকপি আলুর তরকারি হোক কি চিংড়ি ভর্তা হোক, মাছ হোক, সমস্ত কিছুই বেশ ভালো হয়েছিল। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ যেহেতু ওয়েদার খারাপ, কোথাও যাইনি। আর এখন বাজে প্রায় সন্ধ্যে 6:30। আজকে ইন্ডিয়া ফাইনাল T20 ওয়ার্ল্ড কাপ, বাইরে তার প্রিপারেশন চলছে, লোকজন প্রচণ্ডভাবে এক্সাইটেড। আর এখানে কিচেনে এখন প্রিপারেশন চলছে চিলি চিকেনে। কে করছে? বাবা বলছে আজকে চিলি চিকেন রান্না করব। এখন চিলি চিকেন, তার সাথে এই দিদি হেল্প করছেন। তো আপাতত এগুলো হওয়ার পরে খাওয়া দাওয়া হবে। কালকের থেকে আজকের ওয়েদার তুলনামূলক একটু ভালো। এই যে সূর্যি মামার দেখা মিলেছে সকাল থেকেই, তার জন্য আমাদের মনটা বেশ খুশি খুশিই আছে। এবং কালকে যেহেতু ভারত জিতেছে T20 ওয়ার্ল্ড কাপ বলে কথা, তার জন্য কালকে সবাই মিলে আমরা একসাথে মজা করেছি, প্রচণ্ড উচ্ছ্বসিত। তার জন্য সন্ধ্যার পর থেকে আর কোনো ভিডিওই করা হয়নি। কালকে ডিনারে প্লেন পরোটা, মানে সুন্দর একটা নরম পরোটা, তার সাথে মেথি চিকেন ছিল। তো জমিয়ে আমরা কালকে ডিনার করেছি, করে সবাই মিলে গল্পর আড্ডা দিয়ে রাতে ঘুমিয়ে গেছি। এখন বাজে সকাল প্রায় 9:30। কিছুক্ষণ আগে জাস্ট ঘুম টুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। আর এখানে এত সুন্দর পাখি ডাকে, এত নিস্তব্ধ পরিবেশ। এই পরিবেশে কিন্তু আপনারা 2 দিন চাইলেই কাটাতে পারেন। একটু চারদিকের প্রকৃতিটা দেখিয়ে দিই। আবছা আবছা করে পাহাড়গুলো বুঝতে পারা যাচ্ছে। একটা ছোটোখাটো মর্নিং ওয়াক করতে পারেন। দেখুন এখান থেকে পাহাড়টা হালকা হালকা বোঝা যাচ্ছে। ওই জায়গাটায় ঋষভ। রাত্রিবেলা আলোগুলো মাঝে মধ্যে জলে দেখতে পাওয়া যায়। ওয়েদার ক্লিয়ার থাকলে তো আরও ভালো দেখতে পাওয়া যায়। যাই হোক, এখন করব আমরা ব্রেকফাস্ট। নর্থ বেঙ্গলের অনেক জায়গায় হয়তো পুরি খেয়েছেন, বাট এরকম ছোট ছোট কিউট কিউট দেখতে পুরি হয়তো কখনো খাননি। এখানে এসে হয়তো খেতে পারেন, সুন্দর দেখতে। আমরা প্রথমবার খাবো। তার সাথে আলুর তরকারি আর অমলেট আছে। আমরা মারিয়াবাস্তি থেকে বেন্দার পথে যাচ্ছিলাম, তো রাস্তাতেই পড়ে অনুগ্রহ কুঞ্জ। আপনারা অনেকেই এই ভিডিও দেখেছেন এবং প্রচুর মানুষজন এসেছেন এখানে। আঙ্কেল এবং আন্টিকে দেখে হয়তো অনেকে চিনতে পারবেন। 2জন সিনিয়র মানুষ এই হোমস্টেটা রান করেন, একদম নিজের বাড়ির মতো ঘরোয়া খাবার দাবার, সেই আতিথেয়তা। যদি আপনারা পেতে চান অবশ্যই এখানে আসবেন, 2 দিন কাটিয়ে যাবেন। স্পেশালি আমি বয়স্ক মানুষদেরকে বলবো যে এখানে আসার জন্য। আপনাদের এনাদের সঙ্গ আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। শুভদা এসে সাথে কেমন লাগলো এই জায়গাটা? খুব সুন্দর লেগেছে, খুব পিসফুল জায়গা। মানে 2 দিনের জন্য একটা যদি শান্তিতে কাটানোর জন্য জায়গা থাকে, খুব সুন্দর। एकदम আপনারাও আসুন। अंकल थैंक यू वेरी मच। थैंक यू आप लोग सब अच्छे से रहिए, ठीक है? बस खुश रहिए, आशीर्वाद कीजिए। हाँ फोन करते रहिए। এই বাড়িটা প্রথমে স্বপ্নের বাড়ির মতো লাগতো, এত সুন্দর লাগতো। আর এখানে একটা ভিউ পয়েন্টও, মানে বসার জায়গাও কিন্তু আঙ্কেল বানিয়েছেন অলরেডি। কত ফুল হয়েছে এই জায়গাটায়। আসবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রচুর গাছপালা চারদিকে। মারিয়াবাস্তি থেকে বেন্দা যেতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু যারা শিলিগুড়ি থেকে আসবেন তাদের অনেকটা সময় লাগবে। আর এই জার্নিটা কিছুটা কম করার জন্য আপনারা এনজেপি বা শিলিগুড়ি জংশন স্টেশন বাদ দিয়ে নিউমাল জংশনকে টার্গেট করবেন। তাতে আপনাদের জার্নিটাও কিছুটা শর্ট হবে এবং ভালোও লাগবে।
এই জায়গাটায় এর আগেও আমরা এসেছি, বেশ কয়েকবার এসেছি। এখানে আমাদের প্রথম গ্রুপ ট্যুরও হয়েছে এবং আপনাদের মধ্যে অনেকেই এই জায়গাটায় এসেছেন। পারিজাত ইকোহাট, বেন্দা, খুব পছন্দের একটা জায়গা এবং এখানে ওয়েদার কিন্তু একই রকম চলছে। রোদটা হালকা হালকা বেরিয়েছে তাই, আর খুব একটা ঠান্ডাও নেই, খুব কমফর্টেবল ওয়েদার। এখানে মানুষ আসে দুটো কারণের জন্য, একটা হচ্ছে নদী আছে আর একটা হচ্ছে ফাঁকা জায়গা আছে। গাড়ি একদম হোমস্টে পর্যন্তই চলে আসে। আর এই দুটো কটেজ নতুন হয়েছে, দেখুন বেশ বড় আয়তনের রুমগুলো। এখানে কিং সাইজ বেড দুটো দেওয়া আছে, মানে 4 থেকে 5 জনের অ্যাকোমোডেশন খুব ইজিলি হয়ে যায়। দেখুন খুব সুন্দর খোলামেলা। আর এদিকেই আছে অ্যাটাচড ওয়াশরুম, দেখে নিন, ওয়েস্টার্ন টয়লেট, এদিকে বেসিন, মিরর, শাওয়ার, সমস্ত কিছু ফেসিলিটি এখানে আপনারা পেয়ে যাবেন। যারা প্রথমবার এই ভিডিওটা দেখে এই জায়গাটার ব্যাপারে জানতে পারছেন তাদেরকে বলবো, এই জায়গার ডিটেলড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোডেড আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন। কিছুক্ষণ আমরা গিয়েছিলাম, এখানে একটা কাছে মন্দির আছে, হেঁটে যেতে হয়, 5-7 মিনিট লাগে হেঁটে যেতে। এখানে গিয়েছিলাম, ওখান থেকে এখন ফিরে এলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 1:30। কিছু মানুষজন অলরেডি লাঞ্চ করতে বসে গেছেন, আমিও যাচ্ছি লাঞ্চ করতে। প্রতিবারের মতো এবারেও বেশ জমিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চে অনেকগুলো আইটেম ছিল, যেরকম ধরুন ভাত, একদম ভেজ ডাল, তার সাথে কপি পাতা বাটা, মাছের একটা আইটেম, সজনের শাক দিয়ে একটা সবজি, তারপরে আপনার ধরুন একটা চাটনি। এখানে বিভিন্ন রকমের আইটেম, ইউনিক আইটেম আপনারা এলে পাবেন। এখানে অলরেডি অনেক মানুষজন এসেছেন, তারা খেয়েছেন, তারা আমাদেরকে কমেন্টও জানিয়েছেন। এবং একটা জিনিস যেটা অ্যাড হয়েছে সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে এখানে ওয়াইফাই ফেসিলিটি এই মুহূর্তে অ্যাভেলেবেল হয়ে গেছে। তার সাথে মোবাইল নেটওয়ার্ক, জিও, এয়ারটেল মোটামুটি ঠিকঠাক কাজ চালানোর মতো চলে যাবে, বলবো না ভীষণ স্পিড, কিন্তু ওয়াইফাইটা বসেছে। তার সাথে আপনাদের হয়তো মনে থাকবে যে এখানে লোডশেডিংয়ের একটা প্রবলেম আগের ভিডিওতে বলেছিলাম, এখন কিন্তু সেটাও সলভ হয়ে গেছে, কারণ এখানে জেনারেটর এই মুহূর্তে বসে গেছে। আমার সাথে এখন বিপ্লবদা আছে, অনেকেই মানুষটাকে দেখেছেন। বিপ্লবদা, যারা এখানে আসছে তাদের জন্য আর নতুন নতুন কি আইটেম হচ্ছে খাবার দাবারের, আর কি কি আইটেম? খাবারের অনেক আইটেম, না আসলে পরে তো হবে না, একবার সুযোগ দেখ যে আমাদের এখানে এসে আমাদের সেবা করার একবার সুযোগ দেখ। আর ওই বাম্বু তাহলে বিরিয়ানি, বাবু বিরিয়ানি, বাবু বিরিয়ানি আছে, হ্যাঁ হ্যাঁ, তার সাথে বনফায়ার বারবিকিউ ওগুলো আছে, আরো অনেক কিছু অ্যাড হয়েছে নতুন এখন। যেমন আজকে আমরা এক্সট্রা করে মাটন অর্ডার করে খেয়েছি, সেটাও খুব ভালো ছিল। তার সাথে মানে এইটাই বললো যে আপনারা এখানে আসুন, আসলে যেটা খেতে চাইবেন শুধু একটু আগে থেকে জানিয়ে দেবেন, তাই তো? একটু আগে থেকে শুধু জানিয়ে দেবেন যে এই খেতে চাই। পায়েলের এখন ইচ্ছা হয়েছে একটুখানি ভার্জিন মইটো বানাবে, তার জন্য সুবোধা গেছে একটুখানি লেবু তুলতে। কোথায়? আর এখানে পুদিনা অলরেডি পায়েলের হাতে, ওই যে, সাবধানে। হয়েছে, চলেও এসছে নিয়ে। হ্যাঁ, এই তো ফেসবুক দেখাও, সাবাস, বিশ্ব জয় করে এসছে। কালকে ইন্ডিয়া জিতেছে, আজকে ও জিতেছে। রিঙ্কুদি অনেকের খুব প্রিয় একজন, রিঙ্কুদি তোমার রান্না বান্না অনেকের খুব প্রিয়, তাই তো? আর এখানে এই দেখুন স্প্রাইট, জলজিরা, এদিকে পুদিনা পাতা পেস্ট হয়ে গেছে, লেবু, গাছের লেবু যেটা তুলে নিয়ে এলাম, এই সমস্ত দিয়ে এখন হচ্ছে ভার্জিন মইটো। এখানে দেখুন গাছে কত টমেটো হয়েছে, এত ভালো। আর এই হচ্ছে পুদিনা পাতা। আমাকে 4টে তুলতে বললো, আপনারা কিন্তু পারমিশন ছাড়া প্লিজ তুলবেন না। একদম তৈরি হয়ে গেছে ফ্রেশ ভার্জিন মজিটো, দেখুন খুব সুন্দর করে গার্নিশ করেছে। আর যদি আপনারা এখানে এসে এটা ট্রাই করতে চান তাহলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবেন, এসে বিপ্লবদাকে বলবেন, রিঙ্কুদি আছে বলবেন, ওরা এখন বানিয়ে দেবে সুন্দর করে। এটা আমরা কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছিলাম। বেন্দাতে একটা জিনিস কি ভালো, এখানে প্রচণ্ড ঠান্ডাটা পড়ে না, যেহেতু পাশেই নদী আছে আর হাইটটাও কিছুটা কম, তার জন্য এখানে খুব প্লেজেন্ট ওয়েদার। আমরা কিন্তু সন্ধ্যাবেলাটা এই বাইরেটা বসেই কাটিয়েছি, খুব ভালো লেগেছে। তো মানে এরকম হয় না যে ঠান্ডার মধ্যে আমাকে রুমে ঢুকে গিয়ে বসে থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো সন্ধ্যাবেলা আমাদের ফ্রেঞ্চ ফ্রাই ছিল আজকে স্ন্যাক্সে, সেটা বেশ সুন্দর এনজয় করেছি। এখন বেশ রাত হয়ে গেছে, গল্প গুজব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন যাচ্ছি ডিনার করতে। এটা চিকেনের কি আইটেম, এটার নাম কি? চিকেন কষা, গোলবাড়ির কষা চিকেন, গোলবাড়ির কষা মাংস, ওহ দুর্দান্ত। তার সাথে কি আছে, এটা কি? রাইস, এখানে হচ্ছে এটা ফুলকপি আলু ভাজা, রাইস, বাঁধাকপি আর রুটি এখানে। বাহ, সকাল সকাল উঠে আমার মনটা খুশি হয়ে গেছে, কারণ আমি ফ্রাইড ম্যাগি বানিয়ে নিজেই খেয়েছি আর নিজের ম্যাগির প্রশংসা নিজেই করছি, কারণ আমি ভালো বানাই। আর এটা বানানোর সুযোগ করে দিয়েছে রিঙ্কুদি।
সকালে উঠেই খিদে পেয়েছে, কি খাবো, রিঙ্কুদি বললো ম্যাগি বানিয়ে খা। তো দিদির সাথে আমার এরকমই একটা সম্পর্ক, মানে দিদি বলবো, মা বলবো, মানে এরকম, মানে আমার বাড়িতে, নিজের বাড়িতে গেলে যেরকম আমি যা ইচ্ছা খাবো, যা ইচ্ছা করবো, এরকম একটা ব্যাপার, এখানে এসেও আমি ওই মানে ফ্রিডমটা পাই। এরকমভাবেই দিদি আমাদের দুজনের সাথেই ট্রিট করে, মায়ের মতন কেয়ার করে আমাদেরকে। শুধু আমাদেরকে কেন বলবো, অন্যান্য বাচ্চারা বা যারাই আসে সবাইকেই দিদি, মানে বয়স্ক থেকে বাচ্চা সবারই দিদি কেয়ার করে, মানে যতটা পারে। তার জন্য আমার এটা মনে হয় আমি নিজের বাড়িতে এসেছি, মানে আমার বাড়ি ছেড়েও এটা আর একটা বাড়ির মতন আমার ফিল হয়। কারণ আমার একটু খাওয়া নিয়ে প্রবলেম, এই খাবো না সেই খাবো না, বা এই খাবো সেই খাবো, ওইগুলো আমি দিদির কাছে আবদার করে, দিদি পুরো আমাকে কী বলবো মেয়ের মতো ট্রিট করে, আমাকে সব কিছু করতে দেয়। শুধু আমাকে বলে নয়, আপনারাও যদি আসেন আপনাদেরকেও হয়তো একটু কম হলেও করবে, আমাকে হয়তো একটু বেশি করে। তো যাই হোক, আমার খুব ভালো লাগে, তার জন্য এখানে এসে মনেই হয় না আমি অন্য কোথাও আছি। মানে যা ইচ্ছা তাই করতে পারি, আমার পুরো ফুল ফ্রিডম রয়েছে। এবং হ্যাঁ, উল্টোপাল্টা কাজ না করলে যে কেউ যা ইচ্ছা তাই করতে পারে, কিছু কিছু রেস্ট্রিকশনস আছে এবং থাকা উচিত। এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড প্রপার্টি, ফ্যামিলি নিয়ে এলে কিন্তু যে কারোর এখানে ভালো লাগবে। ব্যাচেলার্স বা ওই ধরনের, মানে যারা খুব হুল্লোড় করে, হল্লা করে, অত্যাচার করে, ওই ধরনের মানুষ ছাড়া বাকি কিন্তু যে কেউ এসে যারা একটু শান্তি চায়, মানে সুন্দর খাওয়া দাওয়া চায়। মানে এখানে আরেকটা জিনিস আমরা শুনলাম দাদার মুখে, আমাদের ভিডিও দেখে এসেছেন, মানে ভিডিও দেখেই ফোন করেছেন দুজন বয়স্ক, মানে জেঠু জেঠিমা, ওনারা 10 দিন থাকছেন। মানে বুঝুন এই জায়গাটা কতটা ভালো লাগে। আসার পর হয়তো ওনাদেরও এরকমই ফিল হবে, আবার পরবর্তীকালে আসবে। তাই জন্য আমরাও এটা নিয়ে মনে হয় 3-4বার হয়ে গেল আমাদের আসা। তো বারবার আসবো আমরা, পরবর্তীকালে আমাদের ফ্যামিলি নিয়েও আমাদের আসার ইচ্ছা রয়েছে। নর্থ বেঙ্গলে কিছু কিছু প্রপার্টি এরকম আছে যেখানে আমরা বারবার যাই এবং ফ্যামিলি নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে, লিস্ট থাকে, তার মধ্যে তো এটা একটা। বাঙালি একটু মিষ্টি ভালোবাসে, তো আমরা তো বাঙালি। এখানে দেখুন গরম গরম বোঁদে তৈরি হচ্ছে। একটা কথা বলে রাখি যে এই যে কিচেনটা, এই কিচেনটা কিন্তু আপনাদের জন্য ওপেন, মানে আপনারা যদি চান এখানে খাবার বানাতে তাহলে কিন্তু সেই সুযোগটা বিপ্লবদা এবং রিঙ্কুদি দেয়। আর এরকম ফ্রেশ মিষ্টি বোঁদে আপনারা এখানে পাবেন এলে। তবে সব দিন না, সমস্ত কিছু অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে। ব্রেকফাস্টে গরম গরম লুচি, ছোলার ডাল, কেমন লাগছে? कोई लैंग्वेज नहीं है, कोई भाषा ही नहीं, इतना अच्छा लग रहा है, सिर्फ खा रहे हैं। কেমন লাগলো আপনার বলুন? এই জায়গাটা, খাওয়া দাওয়া, মানুষজন, লাভলি। বাহ, দিদি কেমন লাগলো? ভীষণ ভালো, পুচকি ভালো, ম্যাগি খাচ্ছ? ঠিক আছে, কি গো ভালো লেগেছে? হ্যাঁ জোরে ভালো। হ্যাঁ, আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে এই পালং শাক, মানে বড়ি দিয়ে একটা তরকারি হবে। একদম দেখুন ফ্রেশ পালং শাক তুলছেন দিদি। এই যে যারা বয়স্ক মানুষ দেখছেন তাদের জন্য বলবো, আপনাদের শরীরের জন্য কিন্তু এখানের প্রত্যেকটা খাবারই খুব ভালো, এবং আপনাদের সামনে সেটা প্রমাণ যে এটা অর্গ্যানিক, পুরোটাই অর্গ্যানিক। এখানে যত চাষ দেখছেন সব কিছুই কিন্তু বিপ্লবদা, রিঙ্কুদি নিজের হাতে করেন। সকাল থেকে যার প্রশংসা করছি, রিঙ্কুদি হয়তো অনেকেই চেনেন যারা আমাদের ভিডিও দেখছেন প্রথম থেকে। এই দিদির হাতের রান্না, তারপর নিজে আমি ম্যাগি বানিয়েছিলাম। দিদি কেমন হয়েছিল? খুব ভালো। আমার মেয়ে মানে আমার মেয়ে যেরকম ম্যাগি বানায় সেম টু সেম ওর দিদিও ওরকমই ম্যাগি বানিয়ে খাইয়েছে। এটা বলার জন্য তোমাকে কত টাকা দিয়েছে সেটাও বলে দাও একটু দর্শকদেরকে। কিছু দেয় না, শুধু ভালোবাসা। আমি নিমা দাকে ডাকলে ও বলবে তাই। খুব আর সুন্দর আজকে বানিয়েছে। লাঞ্চটা যা খেয়েছিলাম মুখে এখনো লেগে আছে। আমার ফেভারিট রান্না হয়েছিল, মানে আমি যেটা পছন্দ করছি ওটাকে বলছি, ডাল আলু চোখাটা উফ এত ভালো বানিয়েছিল। আমি 3বার খেয়েছি, আবার হাতটা ধোয়ার পর আবার চামচে করে দিক থেকে নিয়ে আমি আবারও খেয়েছি, আবার হয়তো যাওয়ার আগেও খেয়ে যাবো, এত টেস্টি আলু চোখা। পায়েলও একটা মরিতো বানিয়েছিল, মানে দুবার। আমি যেটা আমার সুগার বলে কোল্ড ড্রিঙ্কস খাই না, আমি দুবার 2 গ্লাস খেয়ে নিয়েছি। অসাধারণ হয়েছে। কালকে বানিয়েছি, আজকে 2বার বানিয়েছি। আর তার সাথে মুসুর ডাল ছিল। আর আমার জন্য আমি বানাতে বলেছিলাম ওই কি এগ ভুজি, মানে ডিমের ভুজিয়া, ওটা নিমাদা দারুণ বানিয়েছিল, মানে হেভি খেয়েছি আমি। তার সাথে সাথে আর কি ছিল বলছি, শুটকি মাছ ছিল, ওটা এক্সট্রা পে করে যদি আপনারাও চান। ওটা কিন্তু এখানে দিদি দারুণ বানিয়েছিল, মানে যারা শুটকি খায় তারা বলছে। আমি তো এখানে সেকেন্ড টাইম টেস্ট করলাম, আমার ভালো লেগেছে। একটু হালকা গন্ধ আছে ঠিকই, বাট আমি খেয়েছি, ওরও খুব ভালো, আমার অসাধারণ লেগেছে। দুবার ধরে খেয়েছে। তারপরে আরেকটা বরলি ভাপা, ওটা দারুণ লেগেছে, ওটাও কিন্তু এক্সট্রা করে। আজকে ডাবল ডিম ছিল, মানে ডিম কষা, তাই তো? ডিম কষা ছিল, আর কি ছিল, একটা পালং শাকের একটা সবজি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, ব্যাস।
দারুণ খেয়েছি আজকে, মানে যাওয়ার সময় এত ভালো দিদি খাইয়েছিল, মনটা পুরো খুশি হয়ে গেল। একদম, মানে ওরাও মানুষগুলো খুব ভালো বলে তাই ওদের আরো বেশি ভালো লাগছে। না না, তুমি সত্যিই খুব ভালো। এখনো বলবো সবাই তুমি ভালো, আমরা মায়ের সবাই মতো, ভালো। দিদির মতো, যাই বলো না কেন, একদম, একদম। তুমি থাকলে বেন্দা সার্থক। একদম সেরকম কিচ্ছু না, সবাই ভালো, তোমরা ভালো বলে তাই আমাকে ভালো মনে হচ্ছে। বলছি না। আমার মতো যদি কেউ জ্বালায়, মানে এই খাবার সেই করে তাকেও করে দেবো তো? হ্যাঁ করে দেবো, নিশ্চয়ই করে দেবো। সবাই যদি আমাকে, তো তুমি যেরকম নিজে, মানে আমার নিজের বোন, একদম ওকে আমি নিজের বোনের মতনই ভালোবাসি, সেরকম যদি আরো কেউ বোন হয় নিশ্চয়ই, কিন্তু ওর জায়গাটা তো ওরই জায়গা, ওর জায়গা কাউকে দেবে না কিন্তু আমাদের জায়গা। একদম। হ্যাঁ, ও হচ্ছে আমার নিজের ছোট বোন, আমার মামা তো বোন ওর মতনই, তারও রিসেন্ট বিয়ে হয়েছে, একদম ছোটোর থেকে ওর মা নিয়ে ওকে মানুষ করেছি। এবার ওকে আমার, ওর মধ্যে আমি ওকে দেখতে পাই, মানে ওকে খুব ভালোবাসি, ওকেও ভালোবাসি, সায়ন্তনকেও ভালোবাসি, ওকে যেন একটু বেশি ভালোবাসি। তাই না? হ্যাঁ সেটাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। বিদায় বেলায় যেরকমটা হয় খদা পড়ানো, এটা একটা নেপালি কালচার। দুপুর এখন প্রায় 2:30, আমাদের এখান থেকে বিদায় বলার সময় চলে এসেছে। গাড়িতে অলরেডি লাগেজ লোড হয়ে গেছে এবং একে একে সবাই গাড়িতে উঠছেন, আমরা উঠবো। চলুন বিপ্লব দা, বাই বাই। বাই বাই দিদি, বাই। চলো। বাস এভাবেই অনেক স্মৃতি নিয়ে শেষ হলো আমাদের মার্চ মাসের এই ছোট্ট ট্যুর। আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।